This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই শহর কলকাতা মনে হয় আর সুস্থ নেই, ভীষণ অসুস্থ। সে কারণে আজকের এখানে এই চত্বরে ছুটে আসা। একাধিক বাড়িতে পরপর চুরি, এক নয় একাধিক বাড়িতে, দুটো বাড়িতে চুরি হয়েছে, আরও একটি বাড়িতে চুরির চেষ্টা করা হয়। ভাবুন একবার পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে পরপর বাড়িতে দুঃসাহসিক চুরির মতো ঘটনা ঘটে যাচ্ছে, কোথাও ডাকাতি হচ্ছে। এই পরিস্থিতি হয়েছে আজ। কিন্তু ঠিক কী হয়েছিল ঘটনা? তাদের যখন বাড়িতে চুরি হয় তখন বাড়িতে কারোর বাড়িতে তাদের বাড়ির যে সদস্যরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন। ঠিক কী ঘটনা হয়েছিল শুনবো তাদের মুখ থেকেই। চলুন যাওয়া যাক। ঠিক যে বাড়িতে আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি, এই বাড়িতে হয়ে গেছে চুরি। ঠিক এই বাড়িতে একটা চুরি হয়ে গেছে। আরও দুটো বাড়ি রয়েছে, সেই দুটো বাড়িরও কি পরিস্থিতি, কোথায় লোকেশন, সমস্তই আপনাদের দেখাবো। ঢিল ছোড়া দূরত্বেই বাকি দুটো বাড়িও রয়েছে। যে বাড়িতে আমি এই মুহূর্তে রয়েছি সেই বাড়িতে প্রথম বলা হচ্ছে যে সেখানে চুরিটা হয় এবং এখানে অবস্থাটা আপনারা দেখলে বুঝতে পারবেন সমস্তটা তছনছ করে দিয়ে গেছে, সমস্ত জিনিসপত্র গয়নাগাটি সমস্ত কিছু এখানে পড়ে রয়েছে। আর এভাবেই এখানটাতে কিন্তু চুরি হয়েছে বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। এখানটাতেও আপনারা ছবি দেখতে পাচ্ছেন। আর ওনারা যারা বাড়িতে রয়েছেন, যে গৃহকর্ত্রী রয়েছেন, তিনি বলছেন যে ঠিক আগে পরিস্থিতি এরকম ছিল না, আর একটু অগোছালো ছিল এবং তারা হয়তো কিছুটা একটু গুছিয়েছে, কিন্তু এর থেকেও অগোছালো অবস্থা হয়ে পড়েছিল। আমি এবার বাড়ির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। আপনি ছিলেন ঘরে, মানে তখন হয়েছে এই ঘটনা? না, আমি পাশের ঘরে ছিলাম। আমার মার ঘর পাশে, আমাদের দুটো দরজাই আলাদা আলাদা। এবার কোনোদিন তো এরকম কিছু হয় না, আওয়াজ পাই না, আমি এই ঘরেই শুই। কিন্তু কালকে আমার মা অসুস্থ থাকার কারণে আমি ওই ঘরে শুয়েছিলাম। প্রত্যেকদিন সকালবেলায় উঠি, আজকে সকালবেলা উঠতেও পারিনি। আমি 9:30 বাজে, না 8টা, 8:30 9টা বাজে আমি উঠেছি, দেখছি বাইরে দিয়ে আমার মার ঘরের বাইরে থেকে ছিটকিনি দেওয়া। এবার আমি দরজা খুলতে পারছি না, আমার পাশে পিসি আছে, পিসিকে ডাকলাম যে পিসি এরকম গেটে বাইরে দিয়ে দেওয়া। বলছে, মা বলছে কেউ বদমাশি করেছে, মানে চোর চুরি করে দরজা আটকে চলে গেছে। আচ্ছা, এবার বাইরে থেকে ছিটকিনি দেওয়া, ছিটকিনিটা খুলতে বললাম, পিসি বলছে কি বাইরে দিয়ে ছিটকিনি দেওয়া কেন, পাশের ঘর তো খোলা। আমি কি বলছো খোলা? আমি তালা দিচ্ছি। আমি এরকম করে উকি মেরে দেখলাম, দেখছি খোলা, সত্যি মানে এরকম হালকা করে ছিটকিনিটা একটু দেওয়া। এবার খুলে ঘরে ঢুকে আমি এই দেখছি, আর কি করবো, আমার বাউটি, সোনার বাউটি, কানের নাকছাবি, 5 জোড়া নাকছাবি ছিল, নাকছাবি, কানের ওপরের কানের সব নিয়ে গেছে। ওইটুকুনি সম্বল ছিল, ওইটাই আমার ঘর থেকে সব নিয়ে, মানে গয়নাগাটি যা আছে সমস্ত নিয়ে চলে গেছে। হ্যাঁ, একদম শূন্য করে দিয়ে গেছে। হ্যাঁ, এই ঘর পুরো শূন্য করে দিয়ে গেছে আমার। আর ঘরের জিনিসপত্র তো মানে শাড়ি মাড়ি তছনছ করে, মানে চেনেছে পুরো ঘর, মানে ওরা তছনছ করেছে। কিন্তু জানলো কি করে ওরা যে এত আপনার সম্পত্তি এখানেই জিনিসপত্র গয়নাগাটি? ওরা মানে সব তছনছ করেছে, ওরা ওইখানে দেখছে। আপনারা কোনো আওয়াজ পাননি? কোনো আওয়াজ পাননি? আমরা কোনো আওয়াজ পাইনি, ঘুমিয়েছিলাম, কোনো একটা ফোঁটা, মানে আপনি এই ঘর দিয়ে ওই ঘরে আওয়াজ পাবেন, ওই ঘর দিয়ে এই ঘরে আওয়াজ পাবেন, কিন্তু তখন আমরা কোনো আওয়াজ পাইনি। আমার পাশের ঘর, আমার কাকি থাকে পাশের ঘরে, তারাও কোনো আওয়াজ পায়নি, বলছে কোনো আওয়াজ। এই জানলাটাও না, এই জানলাটা হালকা করে খোলা ছিল, এই জানলাটা হালকা করে খোলা ছিল। এইগুলো সব ফেলেছিল, সব ফেলে দেখেছি এর ভিতরে সোনা গয়না আছে কিনা, সব ফেলা থেকে পেয়েছে। হ্যাঁ, সব ওখান থেকে, ওইখান থেকেই পেয়েছে। আমার একটা বাক্সের মধ্যে ছিল। আমি কসমেটিক্সের সঙ্গে আমার সোনার বাউটিটা রাখতাম, যাতে কেউ মানে সন্দেহ না করে। ওরা ওই কসমেটিক্সের কোনো জিনিস নেয়নি, শুধু সোনারটাই নিয়েছে। ওটা ঠিক বুঝেছে ওটা সোনা। টাকা পয়সা, টাকা আলাদা করে নিয়েছে? হ্যাঁ, আমার ওইখানে ছিল 300-400 টাকা, ওটাও নিয়েছে, ওটাও নিয়ে সবটা নিয়ে গেছে। আমার সব থেকে এখন ভয় শুধু প্রাণের ভয়, যে এখন আমরা যে এই যে থাকবো, আমি আজকে রাত্রে শোবো কি করে, আমি সেটাই ভয় পাচ্ছি। আপনার তো বাচ্চাও আছে? আমার একটা ছোট বাচ্চা নিয়ে আমি এই ঘরে থাকি, আমার মা ওই ঘরে থাকে। মানে কালকে একসাথেই ঘুমিয়েছিলাম। আমার সাথে এখন ভয় লাগছে যে ওরা এরকম করে দিয়ে গেছে, একটা মানুষের যদি প্রাণ নিয়ে নিত। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে তদন্ত করছেন, জানি না। সিসিটিভি ক্যামেরা আছে? সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু বলছে তো খারাপ হয়ে রয়েছে। মানে একটা সিসিটিভি ক্যামেরা, সেটাও অকেজো। এলাকাবাসী হিসেবে কতটা নিরাপত্তা? নিরাপত্তা তো সবসময়ের জন্যই দরকার, কেননা এখন হচ্ছে গিয়ে মানে যা পরিস্থিতি পড়ে গেছে, সবসময়ের জন্য নিরাপত্তা নিয়ে তাদের ভুগছি। কেননা হচ্ছে গিয়ে বাড়িতে বাচ্চা আছে, টাকা চুরি গেছে বা গয়না চুরি গেছে, সেটা বড় কথা না। যদি মানুষের জীবন চলে যায়, তাহলে সেটা হচ্ছে গিয়ে সব থেকে বড় আতঙ্কের বিষয়। পরিস্থিতি তো খুবই খারাপ, মানে আমরা যেখানে আছি খুবই আতঙ্কে আছি যে এরম হচ্ছে দিন, মানে এত লাইট চারিদিকে আমরা থাকি, কিন্তু একটুও কোনো আওয়াজ পাইনি। মানে যেই বাড়িটায় হয়েছে সেই বাড়িটা আর আশেপাশে যে কটা বাড়ি আছে সব বাইরে দিয়ে
মানে ছিটকানি দিয়ে দিয়েছে যাতে কেউ না বেরোতে পারে, বেরিয়ে যাতে ওনা না ধরতে পারে। সংবাদ মাধ্যমের কাছে যেটা এসেছিল যে 3টে বাড়িতে চুরি ডাকাতি হয়েছে, একটাতে চেষ্টা করা হয়েছিল কিন্তু চুরি করা সম্ভব হয়নি, 2টো বাড়িতে চুরি হয়েছে। কিন্তু এখানে এসে জানা যাচ্ছে ঠিক যে বাড়িতে এতক্ষণ আমি ছিলাম কথা বলছিলাম তার একদম সামনের যে বাড়িটা, সেই বাড়িটাতেও নাকি সেই একই প্যাটার্ন ফলো করা হয়েছিল, মানে বাইরে থেকে লক করে দিয়ে যাওয়া হয়েছিল। এখানে একজন উনি রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। আপনার বাড়ি তো তালা লাগিয়ে দিয়ে গেছে? আমার বাড়িতে ছিটকানিটা পুরো আটকিয়ে দিয়ে চলে গেছে। আমি যেহেতু আমার ভেতর দিয়ে 2টো ছিটকানি, যার জন্য সে ভাঙতে পারেনি। আমি পেছন দিয়ে এসে তারপরে ছিটকানিটা আমি খুলেছি। হ্যাঁ, এটা কটার সময় দেখলেন? এটা আমি দেখলাম 4:45টাতে, মানে একদম মাঝরাতেই হয়েছে ঘটনাটা। এটা মাঝরাতেই হয়েছে। আমি 4:45টাতে ওদিক দিয়ে ঘুরে এসে দেখি আমি লক খুলতে পারছি না, তখন আমি ওদিক দিয়ে ঘুরে এসে দেখি আমার পেছন দিয়ে আটকিয়ে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। আর এটা কোনো রকম কোনো আওয়াজ পাননি আপনারা? কোনো রকম কোনো আওয়াজ পাইনি, কিন্তু মাঝে মাঝে আমার ছেলে পায়ের আওয়াজ পায় এখানে এসে। আচ্ছা, হ্যাঁ, ও অনেক রাত্রিবেলা ঘুমায় কিন্তু ও পায়ের আওয়াজ পায় যে এখানে কেউ ঢোকে, কিন্তু কাউকে দেখতে পায় না ও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিছুদিন ধরে এরকম হচ্ছে। তাও কতদিন হবে? তাও কিছুদিন ধরেন 1 মাস 2 মাস ধরে এরকম, মানে কারো কেউ আসে তাদের একটা মানে এটা একটা শুনতে পেয়েছিল, একটা আন্দাজ করেছে। আচ্ছা, মানে আপনার বাড়িতেও তার মানে চুরি হতে পারতো, চেষ্টা একটা হয়তো ছিল, করেছে, কিন্তু কালকেও ঢুকতে পারেনি, বাড়ি থেকে লক করে দিয়ে। হ্যাঁ, বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছে। মানে ভাবুন কি দুঃসাহসিক, মানে কতটা প্ল্যান মাফিক যে গ্যাং যারা করেছে। একজনের ঘটনা, এখানে মানুষজন, সাধারণ মানুষজন বলছেন এটা হয়তো একজনের ঘটনা নয়, কারণ একজনের পক্ষে হয়তো এতগুলো বাড়িতে এভাবে অভিযান চালানো হয়তো সম্ভব নয়। সেই জন্য হয়তো বেশ কিছুজন এর সঙ্গে মিলে রয়েছে এবং সে একই প্যাটার্ন ফলো করেছে সব জায়গাতেই। তারা বাড়ির ভেতরে চুরি করেছে, বাইরে লক করেছে। কোনো বাড়িতে আবার তারা চেষ্টা করেছে, একদম পাশে লাগানো যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা চেষ্টা করেছে যে বাইরে থেকে লক করে দেওয়ার। তারা হয়তো এই বাড়িতে চুরি করেনি, হয়তো চুরির উদ্দেশ্য ছিল না, বা হয়তো ছিল, জানা নেই আমাদের, কিন্তু তারা লক করে দিয়েছিল। এই বিষয়টা সামনে এসেছে। ওই যে বাড়িতে ছিলাম তার পাশেই আর একটা বাড়ি, যে বাড়িতে চুরির চেষ্টা হয়েছিল কিন্তু করে উঠতে পারিনি, তারা সফল হয়নি। সেই বাড়িতেও একটু কথা বলি। আপনার বাড়িতে চুরির চেষ্টা হয়েছিল, একটু এগিয়ে আসবেন, একটু বলবেন কি ঘটনা ঘটেছিল? যে ঘরগুলো মানুষ ছিল তার বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, কতজন ছিল তাও? 2জন ছিল, 2টো ঘরে 2জন ছিল। আচ্ছা, বাইরে থেকে বন্ধ করে দিলে তারপরে হচ্ছে গিয়ে ওরা 2টোর দিকে আমাদের ঘরে ঢুকেছিল, কিন্তু আমরা ভাবছি আমাদের গাছে বেল পড়ে বা বিড়ালে শব্দ করে, আমরা ঘুমিয়ে যাই। আচ্ছা, সেটা হ্যাঁ, সেই 2টোর সময় ঢুকে কিন্তু ওরা ওই শব্দটা করছিল। মই পেলো কোথা থেকে? আপনার বাড়ি? আমাদের বাড়ির মই ওখানে ভেতর বাড়ি ছিল। সেই মইটা দিয়ে এই জানলাটা দিয়ে উঠেছে, মানে এখান দিয়ে উঠেছে, একতলা দিয়ে উঠেছে, একতলা দিয়ে উঠে ওই দোতলা ওইখানে একটা দরজা রয়েছে দেখতে। হ্যাঁ, তালা ভেঙেছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সিঁড়ির তালা ভেঙেছে। তারপরে ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে পাশের ঘরে আসে। পাশের ঘরটা আমি বাইরে থেকে লক করা ছিল। আচ্ছা, বেডরুম ছিল, কিন্তু বেডরুমে মানুষ ছিল না কোনো। আর যেগুলোতে ছিল মানুষ সেগুলোতে হচ্ছে গিয়ে বাইরে থেকে আটকে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ভেতরে ঢুকে যা যা ছিল জিনিস, মানে শোকেস টোকেসগুলো কিচ্ছু নেইনি, আমাদের শোকেস টোকেসগুলো খুলেছে। সেই সঙ্গে আমাদের খুঁজেছে, আমাদের সেই সঙ্গে আমাদের বাড়ির লোক জানতে পারে যে মানুষ পাশে ঢুকেছে। সঙ্গে সঙ্গে ফোন থানাও করা হয়েছে, আর ফোনের সঙ্গে সঙ্গে জোরে জোরে ফোন করে বলছে যে আমাদের লোক পাশে এসে গেছে। এই জোরে বলাতে ওরা ওই পাশে দরজা দিয়ে চলে যায়, পেছন দিয়ে পালিয়ে। হ্যাঁ, পেছন দিয়ে দরজা আছে আমাদের, এই দরজা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনা কি এরকম আগে কখনো ঘটেছে? না, আমাদের বাড়িতে কখনো। আমরা হচ্ছে তো এখানে 100 বছরের বেশি বাসিন্দা, আর আমি তো 35-40 বছর এখানে আছি, কিন্তু হচ্ছে গিয়ে এরকম কখনো ঘটনা ঘটেনি। অর্থাৎ বুঝতে পারছেন এই বাড়িতে যেটা কথা বলে বুঝলাম যে মই দিয়ে উঠেছিল এবং উঠে তারা চুরি করার চেষ্টা করে, তারপরে নিচের ঘরটাতে নেমে এসে সেখানেও তারা অনেক খোঁজ চালিয়েছিল যদি তারা কিছু পায়, কিন্তু হয়তো তাদের ওই প্ল্যানটা এই বাড়িটার ক্ষেত্রে সেভাবে ফলেনি, কারণ তারা হয়তো ওই রেকিটাতে কোথাও একটা হয়তো মিসিং হয়ে গেছে, বা হয়তো তাদের কাছে ওই নলেজটা ছিল না যে তাদের অ্যাকচুয়ালি সম্পত্তি কোথায় রাখা রয়েছে, টাকা গয়না কোথায় রাখা রয়েছে, তাই জন্য হয়তো তারা খুঁজে পায়নি, এবং সেজন্যই বিভিন্ন খোঁজ চালানোর পর তারা ফিরে যায়। যখন এই বাড়ির সদস্যরা সবাই মিলে চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন কিন্তু তারা পেছনের দরজা দিয়ে ঘুরে পালিয়ে যায়। এই হচ্ছে পরিস্থিতি। একের পর এক বাড়ি, মানে একটা বাড়িতে তারা চুরি করে থামেনি। যে দল এসেছিল, একজন হোক বা একাধিক, মনে তো হচ্ছে একাধিক ব্যক্তিরই এটা কাজ, কিন্তু এখন অব্দি সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু যারা ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু একটা বাড়িতে এই ঘটনা ঘটিয়ে থামেনি, আরও বাড়িতে এই একই সেম প্যাটার্ন ফলো করে চুরি করেছে। আরও একটা বাড়ি রয়েছে, চলুন সেখানেও যাওয়া যায়। এটা আরও একটা বাড়ি যেখানে
এই মুহূর্তে জানা যাচ্ছে যে এই বাড়িতেও চুরি হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি, দেখি কেউ আছে কিনা। ভোরবেলায় হয়েছে চুরিটা? আচ্ছা, কত ভোরে তাও কি মনে হয়? আমি 4:30টার সময় উঠে দেখি নেই। নেই কি মানে উঠে কি দেখলেন আপনার? তালা ভাঙা? তালা একটা চাবি দিয়ে খুলেছে। চাবি দিয়ে খুলেছে মানে নকল চাবি দিয়ে খুলেছে বলছেন? আচ্ছা, দিয়ে আপনার কি নিয়ে গেছে জিনিসপত্র? মানি ব্যাগ থেকে টাকা নিয়েছে, 500 টাকার মধ্যে ছিল, ওইটাই গেছে। শুধু মানি ব্যাগটা নিয়ে চলে গেছে? মানি ব্যাগ থেকে টাকা নিয়েছে, মানি ব্যাগ এদিক ওদিক ফেলে রেখেছিল। আচ্ছা, আর অন্য কোনো জিনিস? তার সময় একটা অফিসার এসে জানলার পাশ দিয়ে খুঁজে বের করে দিয়েছে। মানে জানলার পাশেই ফেলে রেখে গেছিল? সেটা কি আধার আর প্যান কার্ডটা ওইগুলো? মানি ব্যাগ সহ। মানি ব্যাগ সহ। আর টাকা পয়সা ছিল? টাকা পয়সা পাইনি, টাকাও নেই। আর জিনিসপত্র আর কিছু নিয়েছে? আর কিছু নেয়নি, ফোন নেয়নি, ল্যাপটপ নেয়নি, কিছু নেয়নি। আপনি কোথায় ছিলেন যখন হলো ঘটনা? আমরা 3 জন ঘুমাচ্ছিলাম। তো মানে এই ঘরে আপনি ঘুমাচ্ছিলেন, সেখানে পাশ থেকে হয়েছে? হ্যাঁ, একটু যাওয়া যাবে ভেতরটায়? এই হচ্ছে বাইরে থেকে ভেতরে ঢোকার জায়গা, এই ঘরটা। ঠিক এই ঘরেই ওনারা বলছেন যে এই ঘরেই তারা ঘুমোচ্ছিলেন, আর তখনই পাশ থেকে কেউ বা কারা এসে এখান থেকে চুরি করে চলে গেলেন। মানি ব্যাগটা পেয়েছিলেন, ল্যাপটপের ওপর মানি ব্যাগ পড়েছিল, ল্যাপটপটা তোলেনি, ওই মানি ব্যাগটা নিয়ে তারা চম্পট। এই জায়গাটাতে মানি ব্যাগ ছিল, ল্যাপটপ ছিল, ল্যাপটপ নেয়নি, শুধু মানি ব্যাগ। ঠিক এই মানি ব্যাগটা এখান থেকে নিয়ে চলে যায়। এই মানি ব্যাগটাই তার হারিয়ে গেছিলো, কিন্তু এই মানি ব্যাগটা পরে এসে পুলিশ খুঁজে দেয়, কারণ এই শুধুমাত্র এই মানি ব্যাগটা তারপরে ফেলে দিয়ে চলে যায়। তার মধ্যে টাকা পয়সা ছিল, সেটা নিয়ে চলে গেছে। মানি ব্যাগের মধ্যে যে আধার কার্ড প্যান কার্ড ছিল সেটা উনি ফেরত পেয়েছেন, কিন্তু এই মানি ব্যাগগুলোই কিন্তু হারিয়ে গেছে। এই যে মানি ব্যাগগুলো একদম খালি হয়ে পড়ে গেছে, সব টাকা নিয়ে গেছে, সমস্ত টাকা তারা নিয়ে চলে গেছে। কিন্তু অদ্ভুতভাবে এটা একটা বিষয় হচ্ছে যে ওনারা ঠিক এই রাস্তা দিয়ে, যেখান দিয়ে আমি ঢুকলাম, সেখান দিয়ে চোররা ঢুকেছিল, চোররা যারা ছিল 1 বা 2 জন, তারা ঢুকে পুরো ঘটনা ঘটালো। আর ওনারা শুয়েছিলেন, ঘুমোচ্ছিলেন ঠিক এই জায়গায়, তাই তো? আমি ঠিক বলছি তো? বুঝতে পারিনি, কোনো আওয়াজ পাইনি, কিছু না। মানে আপনার মনে হচ্ছে কোনো গ্যাস স্প্রে করা হয়েছিল? কিছু একটা দিয়েছিল, যার জন্য আমি বুঝতে পারিনি। ভয়ঙ্কর এই জিনিসগুলো কিন্তু ভয়ঙ্কর, যে তথ্য সামনে আসছে। মানে এটা যদি সত্যি হয়ে থাকে যে ওনারা এসে কোনো একটা গ্যাস স্প্রে করেছে, কারণ এটা একটা হাই পসিবিলিটিস রয়েছে, এই কারণেই বলছি। না হলে ঠিক এই জায়গায় কেউ একজন ঢুকবে, এখান থেকে জিনিসপত্র নেবে, তুলবে। তারা আপনার কতজন সদস্য? 3 জন, তাই তো? 3 জন তারা ঘুমোচ্ছেন, তাদের কারোর ঘুম ভাঙবে না? এটা কি কখনো সম্ভব? মানে আপনি ভেবে দেখুন, আপনি বাড়িতে ঘুমিয়ে রয়েছেন আপনার পরিবারের সঙ্গে, ঘরে কেউ একজন ঢুকে এলো, 3 জনের মধ্যে কারোর ঘুম ভাঙবে না? আপনারা তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন না, তাই না? তাহলে কি সম্ভাবনা এটা থেকে যাচ্ছে যে বা যারা ঢুকলো তারা গ্যাস স্প্রে করে এভাবে টাকা তুলে নিয়ে চলে গেল? যদি তাই হয়ে থাকে, তাহলে এই অভিযোগ বা এই জিনিসগুলো যে তথ্য সামনে আসে সেটা ভয়ঙ্কর। এই কারণেই বলছি ভয়ঙ্কর, তাহলে প্রাণও যেতে পারতো। তারা শুয়েছিলেন, তাদেরকে অন্য কোনো অ্যাটাকও করা হতে পারতো। এই সমস্ত কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। মানে ভেবে দেখতে পাচ্ছেন, এ কোনো ছোটোখাটো চোর নয়। কারণ আগেও যে বাড়িতে আমার কথা হচ্ছিল, সেই বাড়িতে তারাও বললেন তাদের লোহার গেট, তারা কোনো রকম কোনো টেরই পাননি যে পাশের ঘরে লোহার গেট খুলে এত বড় একটা ঘটনা হলো, তার তো পুরো আলমারি তছনছ করা হলো, তারা কোনো টের পাননি। সেক্ষেত্রে তারা অন্য ঘরে ছিলেন, তাদের সামনে থেকে এভাবে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু ইনি যার সঙ্গে আমার এখন কথা হচ্ছে, তিনি বলছেন তারা 3 জন সদস্য এই বাড়িতে, এই ঘরে সেই মুহূর্তে ছিলেন যখন চোর 1 জন বা 2 জন যারাই ছিলেন ঢুকে ঘটনা ঘটালো, কেউ কোনো টের পেল না। মানে এখানে আরো একটা বিষয় সামনে আসছে যে ডুপ্লিকেট চাবি, মানে আপনার ঘরের চাবি কোনটা? আবার ওইটাও সেম। এই দুটো সেম চাবি? আচ্ছা, এই দুটো সেম চাবি, আর যেটা দিয়ে মানে ঢুকেছে সেটা সেই চাবিটা রেখে গেছে, ওই তালার সাথে রেখে গেছে। আচ্ছা, মানে সেই একটা চাবি, তালা চাবি সব রেখে গেছে, কিন্তু ডুপ্লিকেট চাবি কোথা থেকে বের করেছে? এত কিছু করলে আমরা টের পাবো না বলুন? সেটাই তো, মানে হঠাৎ করে আপনার বাড়িটাকে কেন টার্গেট করা হলো, কোনো আইডিয়া? তা বলতে পারবো। আপনি এমনি কাজ কি করেন? সিকিউরিটি গার্ডের কাজ করেন। বুঝুন অবস্থা, যিনি নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে যুক্ত, যিনি সিকিউরিটি দেন, সিকিউরিটি গার্ডের বাড়িতে ঢুকে এই ধরনের ঘটনা ঘটালো, তাও আবার ডুপ্লিকেট চাবি দিয়ে। পরপর একই এলাকায় 3টে বা 3টের বেশি বাড়িতে চুরির চেষ্টা। চুরি হলো কোথাও, আবার কোথাও চুরির চেষ্টা হলো। আর ঠিক এখানেই একদম এই মোড় মতো একটা রয়েছে, আর সেই মোড়ের মাথাতেই একটা রয়েছে সিসিটিভি ক্যামেরা। কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা তো অকেজো, সেই জন্য থেকেও তার কোনো লাভই নেই। কেন বলুন তো? পরিস্থিতি এরকম কেন হয়ে রয়েছে যে যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, বা এই যে সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে, হয়তো এগুলোরই এই চোর ডাকাত যারা রয়েছে তারা সুযোগ ওঠায়, তাই না? আজকের ঘটনা দক্ষিণ দমদম পুরসভা। কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, দমদম পুরসভার 7 নম্বর ওয়ার্ড, সেখানে এক দুষ্কৃতী দল 70ঊর্ধ্ব দম্পতি তাদের বাড়িতে ঢুকে লুটপাট চালায়।
খুনের হুমকি দেয়, মুখ চেপে ধরে ছুরি ঠেকিয়ে তারা লুটপাট চালায়। সেই ঘটনা ঘটেছিল, সেটারও এই 1 সপ্তাহ পার হতে চলল প্রায়, কিন্তু এখনো অবধি তাদের কোনো রকম কোনো চিহ্ন পায়নি পুলিশ, তাদেরকে এখনো ট্রেস করা যায়নি। সিসিটিভি ফুটেজ এসেছে, TV9 বাংলা সেই সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখিয়েছে, কিন্তু পুলিশ এখনো অবধি আইডেন্টিফাই করতে পারছে না যে ওই ডাকাত দল কারা, কোথা থেকে এলো, কি হলো। দমদমের এক নয় একাধিক জায়গায় কখনো চুরি, কখনো ডাকাতি। কিছুদিন আগে ডাকাতির মতো ঘটনা ঘটে গিয়েছে, এবার চুরির ঘটনা। তাহলে কি আইন শৃঙ্খলা ব্যবস্থা এতটাই ঠুনকো হয়ে দাঁড়িয়েছে? এতটাই কি চোর ডাকা তাদের মন থেকে ভয় দূরে সরে যাচ্ছে? সে কারণে এই ধরনের অসামাজিক কাজকর্ম বেড়ে চলেছে এই দমদম এলাকায়। কি হবে এই জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি? সমস্তটাই প্রশ্ন থাকছে। আমাদেরও নজর থাকবে এবং আপনাদেরও নজর থাকুক TV9 বাংলার সমস্ত আপডেটের জন্য।